থাকুন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার। একদিন যিশু উপস্থিত সকলকে কাছে ডেকে বললেন, আমি যা বলছি তোমরা সবাই তা শোনো আর বুঝে নাও। এমন কিছু নেই যা মানুষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে। শিষ্যরা তাকে এই নিগুড় উক্তিটির অর্থ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তোমরাও কি তাহলে বুদ্ধিহীন? তোমরা কি বুঝতে পারছো না যে বাইরে থেকে যা মানুষের ভেতরে প্রবেশ করে তার কোনো কিছু তাকে অশুচি করতে পারে না? কেননা ও সব তো তার হৃদয়ের মধ্যে নয়, বরং তার পেটের মধ্যে প্রবেশ করে আর শেষে গিয়ে পড়ে মলগর্তেই। এই উক্তির মধ্য দিয়ে যিশু সমস্ত খাবার জিনিসকেই সূচি বলে ঘোষণা করে গেছেন। শেষে তিনি বললেন, মানুষের অন্তর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে অশুচি করে তোলে। কেননা অন্তর থেকেই তো, মানুষের হৃদয় থেকেই তো বেরিয়ে আসে এমন সব অসৎ অভিপ্রায়, যার ফলে শুরু হয় অবৈধ সংসর্গ, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোলুপতা, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার ও মতিভ্রম। এ সমস্ত দুষ্টতা মানুষের অন্তর থেকে বেরিয়ে আসে, আর এই সবই মানুষকে অশুচি করে তোলে। প্রভুর মঙ্গল সমাচার। ঘন্টায় ঘন্টায় এবং এই সন্ধ্যার সময় তারা আজকে এই বাতি জ্বালিয়ে শোভাযাত্রা করবে। লুরদের রানী মারিয়া বলা হয় এই কারণে যে 1858 খ্রিস্টাব্দে ফ্রান্সের একটি ছোট্ট গ্রাম নাম লুর, আর সেখানে বার্নার্ডেট ছিলেন ছোট্ট একটা মেয়ে, 12-13 বছর বয়স। তিনি ছিলেন অসুস্থ, গরিব, একজন কিশোরী। আর সেই সময় কুমারী মারিয়া তাকে দেখা দিলেন। তিনি যখন সেই লুটে গিয়েছিলেন, পাশে আরো দুইজন ছেলে মেয়ে ছিল ছোট্ট, তারাও কাঠ পোড়াচ্ছিল।